আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রঘুনাথ মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2005-এর 8 নং কোশ্চেন আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ডিসপ্লেতে কোশ্চেনটা শো করি। হুম আমরা ডিসপ্লেতে কোশ্চেনটা শো হয়েছে, তো আমরা একটু পড়ি। মিস্টার হুমায়ুন 2022 সালের 1 জুলাই তারিখে 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুগণ আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। মিস্টার হুমায়ুন প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করেন এবং ক্রমহ্রাসনের পদ্ধতিতে অবচয় ধার্য করেন। ক ক্রমহ্রাসনের পদ্ধতিতে অবচয় হিসাব নির্ণয় করো। প্রথম 2 বছরের অবচয় তালিকা ও মেশিন হিসাব প্রস্তুত করো। গ প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো এখানে একটু খেয়াল করি, আমরা মেশিনটা ক্রয় করা হয়েছে 1 জুলাই তারিখে, তার মানে 2022 সালে অবচয় ধরতে হইব জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এবং আনুমানিক কালের 10 বছর, ভগ্নাংশ মূল্য দেওয়া আছে কত? 10,000। এবং প্রতিষ্ঠানটির হিসাবকাল শেষ হয় 31 ডিসেম্বর তারিখে। ওকে, তো আমরা সলিউশনে চলে যাই। খুবই সিম্পল একটা অঙ্ক। ঢাকা বোর্ড 2025 8 নং। ক কত বলা হয়েছে ক্রমহ্রাসনের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। তো আমরা লিখি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় নির্ণয় অবচয়ের হার সমান সমান 100% ভাগ আয়ুষ্কাল আয়ুষ্কাল ইন্টু 2। 100% আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর ইন্টু 2 সমান সমান এখানে আমার আসে 20%। তার মানে অবচয়ের হার কত? 20%। করণীয় ক শেষ। খতে বলছে এখানে প্রথম 2 বছরের অবচয় তালিকা দেখাও এবং মেশিন হিসাব প্রস্তুত করো। তো অবচয় তালিকা দেখাতে হইলে আমার কি করতে হবে? ঘর কাটতে হবে। প্রথমে আমরা ঘরটা কাটি। এক বছর, 2 বছর, অত বড় লাগতো না। আচ্ছা, আমরা এক পেজের জন্য দেখাইতে পারি। এভাবে করি ঘরটা, যেহেতু 2 বছরের চাইছে। উম, করণীয় খটা যেন আমরা একই এতে দেখাইতে পারি। হ্যাঁ, পেজটাতে ক্রমিক নং, প্রারম্ভিক সম্পত্তির প্রারম্ভিক অবচয়ের হার
বার্ষিক অবচয়, পুঞ্জীভূত অবচয়, বছর শেষ অবচয়ের পরিমাণ। ওকে, 2 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর। আচ্ছা, ঘরগুলো আমরা সব একসাথে করে নেই। এরপরে গড় করতেছে আমরা, যেহেতু হিসাব চাইছে তার মানে এখানে খতিয়ান করতে বলছে। কি করতে বলছে? খতিয়ান। তো খতিয়ানের একটা ঘর কেটে নেই একবারে আমরা। প্রথম 2 বছরের অবচয় তালিকা। বছর, প্রারম্ভিক সম্পত্তির মূল্য, অবচয় হার, অবচয় হার, বার্ষিক অবচয়, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, সমাপনী সম্পত্তির মূল্য। আমরা একসাথে লেখা নেই। তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, তো আমরা স্টার্ট করি। হুম, বছর, বছর হলো 2022, 2023। সম্পত্তির ক্রয় মূল্য ছিল কত? 2 লক্ষ টাকা। ওকে, অবচয়ের হার 20%। বার্ষিক অবচয় হইবে এখানে আমার, আমরা একটা এভাবে দেখাই দেই। 20,000, 2 লাখ গুণ 20% ভাগ 12 গুণ 6 সমান সমান প্রথম বছর 6 মাসের অবচয় ধরতে হইব 20,000 টাকা। পঞ্জীভূত অবচয় 20,000 টাকা। বছরের প্রথম যে মূল্য ছিল ওইখান থেকে অবচয় বাদ 1 লক্ষ। 2 লক্ষ থেকে 20,000 বাদ দিলে আমার এখানে হচ্ছে 1,80,000। 1,80,000। 1,80,000 হলো আমার সমাপনী ব্যালেন্স। এটা আমার পরবর্তী বছরের প্রারম্ভিক ব্যালেন্স হয়ে যাবে। ওকে, 20%। এখন সমস্যা নাই, সরাসরি 1,80,000 টাকার উপরে ধর্ম অবচয়। 1,80,000 গুণ 20% সমান সমান 36,000। যোগ করলে 20,000 এবং 36,000 যোগ করলে হয় 56,000।
পুঞ্জীভূত অপচয়। তো 1,80,000 টাকা থেকে যদি আমি 36,000 টাকা বিয়োগ দিই, আমার বিয়োগ হয় 1,44,000 বিয়োগ ফল। ওকে, তো এটাই আমার ছিল প্রথম 2 বছর অবচয় তালিকা। ওকে, তো এখন আমরা করবো আহ খতে বলছে আবার মেশিন হিসাব প্রস্তুত করে। যদি হিসাব প্রস্তুত করতে বলে তার মানে কি, এটা আমার কি চাইছে, খতিয়ান। মেশিন হিসাব, মেশিন হিসাব প্রথম 2 বছরে তারিখ হলো 2022। 2022 সালে আমরা কি করছি, মেশিন কিনছি। নগদান অথবা ব্যাংক হিসাব লিখতে পারি আমরা। নগদান হিসাব কত ছিল, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। ওকে, পরবর্তী বছরে 2023 সালেও আমার সেম ব্যালেন্স হইব। এখানে আমরা ব্যালেন্স লিখতে পারি, অথবা যদি না লিখি এখানে টিক দিয়া সেম ব্যালেন্স হইবে আমার কত, 2 লক্ষ টাকা। ওকে, তো এটা আমরা দেখালাম করণীয় খ। মেশিন হিসাব 2 বছরে দেখালাম, যেহেতু আমরা মেশিন হিসাব থেকে কি করতেছি না, পুঞ্জীভূত অপচয় বাদ দিতেছি না, আহ, সেহেতু মেশিনের ব্যালেন্স প্রথম বছর যা থাকবো দ্বিতীয় বছরও তাই থাকবে। ওকে, তো এখন আমরা চলে যাবো আমাদের করণীয় গতে। করণীয় গ, গত বছর প্রথম 2 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তো আমরা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখানোর জন্য আমরা আগে ঘর কাটি, আমাদের প্রয়োজনীয় ঘরটা কাইটা নেই। উম, হুম, আপনারা ফুল পেজ ঘর কাটবেন। উম, মোটামুটি আমার 2 পেজ লাগবে যতটুকু আয়তন আছে। উম, সাথে সাথে ঘর কাটেন। ঘরগুলো দ্রুত কাটতে হইব এবং মাপগুলো যেন ঘরে ঠিক থাকে। উম, বিবরণের টাকার ঘরের তে ছোট হইব তারিখের ঘর। তারিখের ঘরের তে ছোট হইব আমার খতিয়ান পৃষ্ঠার ঘর। ওকে, তো ভিতরের কথাগুলো আমরা লিখি। তারিখ, হিসেবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা উম, এবং ক্রেডিট টাকা। তো আমরা এখানে জিনিসগুলা লিখলাম, বিবরণের ঘরের কথাগুলো লিখলাম। এখন আমরা চলে যাই মিস্টার হুমায়ুন। মিস্টার হুমায়ুন, মিস্টার হুমায়ুন এর জাবেদা দাখিলা।
জাবেদা দাখিলা। ওকে, প্রথম হলো 2022 ইং, মাস হলো জুলাই 1, জুলাই 1, জুলাই 1 তারিখে কি করছে, মেশিন কিনছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমরা বলে দেই। আহ, অবচয় চ্যাপ্টারে যদি প্রয়োজনীয় জাবেদা দাখিলা বলে, তখন আমাদের তিনটা জাবেদা দাখিলা দিতে হইব। প্রথম সম্পত্তির ক্রয়, তারপর অবচয়ের, তারপর অবচয় হিসাবকে ট্রান্সফার করুন অবচয় সঞ্চিত হিসাবে, সরি, লাভ লোকসান হিসাবে, অর্থাৎ আয় সারাংশ হিসাবে ট্রান্সফার করুন। প্রথম বছর অবচয় হইবে তিনটা, পরবর্তী বছরে অবচয় হইবে দুইটা। যদি কোনো সম্পত্তি ক্রয় না করে থাকে, পরবর্তী বছরে অবচয় হইবে দুইটা। তো প্রথম বছরে আমরা তিনটা অবচয় লিখি কমন। প্রথম সম্পত্তি ক্রয়ের জন্য আমরা কি করব, অবচয়, সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা দিব। তো সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা হলো মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, আর কি, নগদান হিসাব, হিসাব ক্রেডিট। কত টাকা, 2 লক্ষ টাকা। ওকে, নগদে মেশিন ক্রয় করা হয়েছে। আচ্ছা, আহ, এখানে একটা কথা বলে রাখি। নগদান হিসাবের পরিবর্তে যদি কেউ ব্যাংক হিসাবে দেয়, তো এখানে কি হইব না, ভুল হইব না, ঠিক আছে। এরপরে যাবে ধরব ডিসেম্বর 31 সাধারণত। যদি হিসাবকাল শেষ হয় আহ, জুলাই টু জুন, তখন জুলাই টু জুন হইব হিসাবকালের শেষ তারিখটা। যেহেতু অঙ্কের মধ্যে স্পষ্ট হয়ে বলে দিছে হিসাবকাল শেষ হয় 31 ডিসেম্বর তারিখে, তো আমরা অবচয়ের জন্য জাবেদা দেবো 31 ডিসেম্বর তারিখে। তো আমরা অবচয়ের জন্য জাবেদা দেই অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয়, আচ্ছা, কোশ্চেনে, হ্যাঁ, কোশ্চেনে কোনো কিছু লেখা নেই, আমরা অবচয় সঞ্চিত হিসাব লিখি, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। অবচয় ধার্য করা হয়েছে, অবচয় ধার্য করা হয়েছে। কত টাকা প্রথম বছর অবচয় ছিল কত, তো আমরা এখানে দেখি। প্রথম বছর অবচয় ছিল কত, 20,000। প্রথম বছর অবচয় এখানে কত, 20,000। এরপর আবার ডিসেম্বর 31 তারিখে আরেকটা জাবেদা দেবো, অবচয় হিসাবকে ট্রান্সফার করব কই, আয় সারাংশ হিসাবে, ঠিক আছে। তো আমরা লিখি অবচয় আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অথবা আয় ব্যয় বিবরণ হিসাব ডেবিট, অথবা বিশদ আয় বিবরণ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকার অ্যামাউন্টটা সেম হইব 20,000, 20,000। এখানে ব্যাখ্যাতে আমরা লিখবো অবচয় হিসাবকে আয় সারাংশ হিসাবে স্থানান্তর করা হয়েছে, হয়েছে। তো আমার প্রথম বছরের জাবেদা শেষ হইলো। এখন আমরা দেবো দ্বিতীয় বছরের জাবেদা। এখন আমরা কি করবো, দ্বিতীয় বছরের জাবেদা দেবো। ওকে,
তো দ্বিতীয় বছরে যেহেতু আমরা সম্পত্তি ক্রয় করি নাই, দ্বিতীয় বছরটা হলো গিয়া 2023 ইং, সেহেতু ডিসেম্বর 31-এ প্রথম জাবেদা হইব। অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। অবচয় মুছে দিই, দ্বিতীয় বছরের অবচয় ধার্য করা হলো, অথবা অবচয় ধার্য করা হলো, লিখলেও সমস্যা নেই। তো দ্বিতীয় বছর অবচয় হলো গিয়ে আমার কত, এই 36,000 টাকা। প্রথম বছর খরচ ছিল 20,000, দ্বিতীয় বছর কত, 36,000। তো আমরা চলে যাই, দ্বিতীয় বছর অবচয় কত, 36,000। 36,000। এরপরে যাবে আবার অবচয় হিসাবকে আমরা আয় সারাংশ হিসাবে ট্রান্সফার করবো। সেটার জন্য আমাদের জাবেদা দিতে হবে, আমরা জাবেদা দিতেছি। আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট টাকাটা হবে সেম, 36,000, 36,000। আমরা কারণটা লিখবো, অবচয় হিসাবকে আয় সারাংশ হিসাবে স্থানান্তরিত করা হলো। ওকে। তো দ্বিতীয় বছরে যাওয়া আমাদের শেষ হইলো। তো অঙ্কের রিকোয়ারমেন্ট চাইছিল আমার কি, প্রথম বছরের জাবেদা, দ্বিতীয় বছরের জাবেদা। আবার আমি রিমাইন্ড করাই, অবচয়ের ক্ষেত্রে, অবচয়ের চ্যাপ্টারের ক্ষেত্রে যদি প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে বলা হয়, প্রথম বছরের জাবেদা দাখিল হইব 3টা: সম্পত্তি ক্রয়, অবচয় হিসাব, অবচয় হিসাব থেকে ট্রান্সফার করবেন আয় সারাংশ। এবং দ্বিতীয় বছর জাবেদা হইব 2টা: অবচয় হিসাব আর অবচয়কে ট্রান্সফার করবেন আয় সারাংশ হিসাবে। যদি সম্পত্তি ক্রয় না করেন, যদি সম্পত্তি ক্রয় করেন, সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা হবে পরবর্তীতে সিম্পলি যে 2টা জাবেদা দেখানো হয়েছে সেটা হইবে। ঠিক আছে? তো আমার আজকের বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস ঢাকা বোর্ড 2025 8 নম্বর এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।